নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরুর শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকের ঠাকুরের কথায় আমি রামভাই স্মরণের গ্রন্থ থেকে রামভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের কথায় ঠাকুরের কথা বলবো। ঠাকুর একদিন ফণীন্দ্রবাবুর ওপর এগিয়ে গিয়েছিলেন এবং যখন শান্ত হলেন তখন যে কয়েকটি মূল্যবান কথা ফণীন্দ্রবাবুকে বলেছিলেন সেই কথাগুলোই আজ আপনাদের বলবো। সঙ্গে থাকবেন। শুরু করছি রামভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের কথায় ঠাকুরের কথা। 1340 সন, শারদীয়া পূজা সমাগত। 14ই আশ্বিন বরদা ঠাকুরকে লইয়া বাড়ি আসিলেন। পরিবারের সকলে প্রণাম করিলেন। পিতা ঠাকুর শ্রীদেহের কুশল জানতে চাইলে ঠাকুর বলিলেন, ভালো থাকতে আমারে দেয় না, এখন চোখে দেখতে পাই না। পিতা ঠাকুর বলিলেন, আমার ঔষধপত্র দিয়া আপনার চোখ ভালো কইরা দিমো, চোখ ভালো না অবধি এইখানেই আপনি থাকেন। ঠাকুর হাসিয়া বলিলেন, সে আপনি গো দয়া, এই দেখেন না শচীনবাবু আমারে নিয়ে আসলেন। এইরূপ অবস্থায়ও নাম বিতরণ বন্ধ রাখলেন না। প্রতিদিন সকাল বিকেল নামপ্রার্থীরা নাম লইয়া যাইতেন। চট্টগ্রাম হইতে যে ঔষধ আনা হয়েছে তাহা ব্যবহারে ফল হইতেছে না দেখিয়া ঠাকুরের অনুমতি অনুসারে ফুলগাজী সরকার হাসপাতালে সুযোগ্য চক্ষু চিকিৎসক শ্রী শ্রী ঠাকুরে শ্রী চরণাশ্রিত ডাক্তার শচীন্দ্রনাথ দাশগুপ্ত ঠাকুরের চোখে চিকিৎসা আরম্ভ করলেন। আজ রবিবার। মনে করিলাম ঠাকুর সেবার কাজে বড়দিকে সাহায্য করিব। 10টায় নির্দিষ্ট সময় জল গরম করিয়া ঠাকুরে হাত মুখ ধোয়াইব কিনা সে বিষয়ে বড়দির সম্মতি লইয়া আমি জল গরম করিয়া উপরে লইয়া গিয়া ঠাকুরকে ধরিয়া আনিয়া জল চৌকির ওপর বসাইলাম। আমি ঠাকুরের হাতে জল ঢালিয়া দিতেছিলাম। তিনি ক্রমান্বয়ে হাত মুখ চোখ কপাল গলা ঘাড় পায়ের হাঁটু পর্যন্ত পা দুইখানি খুব ভালো করিয়া ধুইলেন। এদিকে আমার গরম জলও শেষ হইল। কিন্তু কি দুর্বিপাক, ঠাকুর জলের জন্য হাত পাতিলেন। উপায় না দেখিয়া নিকটে ঘটিতে ঠান্ডা জল ছিল, সেই জল হাতে ঢালিয়া দিলাম। আর যাই কোথায়, সঙ্গে সঙ্গে তিনি হাত ঝাড়া দিয়া জল ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং গুরু গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, একবার গরম একবার ঠান্ডা জল দিলেন কেন? এটা কি পরিহাস? গরম জল দিলে গরম দিতেন, নতুবা ঠান্ডা জল দিলে ঠান্ডাই দিতেন। দুইটার যে কোনো একটা ধইরা রাখলেন না কেন? দুইটারে ধইরা থাকলে কোনোটাই পাওয়া যায় না। সত্য মিথ্যা দুইটারে ধইরা থাকলে ইহকাল পরকাল দুই কাল হারা হয়, হয় সত্য নয় মিথ্যা। দুইটার একটারে ধইরা থাকলে পার পাওয়া যায়। আপনেগো এইরকম স্বভাব হইল কেন? অশ্রদ্ধার সেবা আমি গ্রহণ করি না। শ্রদ্ধায় দুব্বার পাতায় রস দিয়াও আমারে ভোগ দিবেন, আমি সানন্দে ভোগ নিব। অশ্রদ্ধায় রাজভোগ আমি স্পর্শও করি না। এই বলিয়া চুপ করিলে আমি ঠাকুরকে ধরিয়া লইয়া খাটে বসাইয়া হাত পা মুখ মুছাইয়া দিলাম। ঠাকুরের কি ভয়ঙ্কর রুদ্রমূর্তি! সঙ্গে সঙ্গে কপালে ত্রিশূল চিহ্নও দেখা দিল। স্বরে প্রলয়ে ঘন ঘটা বাজিয়া উঠিল। মনে হইল দোতলা থরথর করিয়া ভূমিকম্পের ন্যায় কাঁপতে শুরু করল। আমি ভয় জড়সড় নির্বাক নিষ্পন্দ অবস্থায় দাঁড়াইয়া আছি। তখনকার অবস্থা আমার বর্ণনা অতীত, ভাষাতীত। ঠাকুরের রুদ্রমূর্তি যে কি ভয়ঙ্কর তাহা একমাত্র যাহারা দেখিয়াছেন তাহারাই বুঝতে পারিয়াছেন। বলিয়া বুঝাইবার সাধ্য কাহারও নাই। আমি জীবনে এই প্রথম ও এই শেষ ঠাকুরের ক্রোধরসে অভিষিক্ত হইয়া উঠিলাম। ইতি অবসরে বর্দি স্নান সারিয়া উপরে আসিয়া ঠাকুরের শেষের দিকের কথাগুলো শুনতে পাইয়াছিলেন। তিনি ইশারায় আমাকে নামিয়া যাইতে ইঙ্গিত করিলেন। আমি নিচে নামিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বৈকালবেলা ভয় ভয় যাইয়া চোখে ঔষধ দিলাম।
সেখানে তখন আমার পিতা মাতাও বসিয়াছিলেন। ঠাকুর শয়ন অবস্থা হইতে উঠিয়া জিজ্ঞাসা করিলেন, ফণি, এখানে আছো? উত্তর দিলাম, আছি। ঠাকুর বলিলেন, আসো, এইখানে আইসা বসো, তোমারে কয়েকটা কথা বলুম। আমি ইতস্তত করিতেছি দেখিয়া পিতা ঠাকুর আমাকে বসিতে ইঙ্গিত করিয়া উঠিয়া বসিলাম। ঠাকুর স্নেহ দর করিতে করিতে বলিতে লাগল, আমি রাগ দেখাই, রাগ করি না, ফোঁস করি, কামড় দিই না। আমার রাগ তরঙ্গহীন, তাতে চিত্তে ঢেউ খেলে না, কোনো রকম দাগ কাটে না। দাগ কাটে না বইলাই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী। ক্রোধ আমারে পায় না, প্রয়োজন বোধে আমি ক্রোধেরে পাইয়া থাকি। স্বভাবেই থাকি, স্বভাবের অভাব হয় না। তোমারে ক্রোধ দেখাইছি, এখন আর স্মরণেও নাই। গরম জল ফুরাইয়া গেছে, সরলভাবে আমারে জানাইলেই হইতো। তা না কইরা তুমি দ্বৈতবুদ্ধির আশ্রয় নিলা কেন? সরলতার আশ্রয়ে থাকা নিরাপদ। শিশুর সরলতাই একমাত্র আশ্রয়। সেইখানে মন বুদ্ধি ক্রিয়া নাই। সেই জন্য শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন। শিশুর মতো সরল হইতে পারলে ভগবানেরই পাওয়া যায়। আমি বাঞ্ছা করি তুমি শিশুর মতো সরল হও। সরলতা আমি ভালোবাসি। শুধু সরলতা দিয়া আমারে পাওয়া যায়, সাধ্য সাধনে মিলে না। তোমার শোধনে প্রয়োজন হইয়া পড়েছিল। আমার স্বভাব ভালো নয় বইলা কেহ আমারে ভালোবাসে না। তোমার না দেখলে আমারে দেখবে কে? জামু কই, তোমরাই তো দেখবা। এই বলিয়া ঠাকুর নীরব হইতে আমি শ্রীপাদপদ্মে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলাম। ঠাকুর কি সরলভাবে বুঝিয়ে দিলেন। সরলতার পথ ফণীন্দ্রবাবুর মতো সকলকে দেখিয়ে গেলেন। সত্যি, জয় রাম, জয় গোবিন্দ।